আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যারা নতুন আছেন তাদের অনেক কাজে লাগবে। তো এটা হচ্ছে আমি একটা বড়দের জন্য স্কার্ট তৈরি করব, আর স্কার্ট তৈরি করার জন্য আরেকটা স্কার্ট, পুরানা স্কার্টের থেকে আমি মাপ নিচ্ছি। এখানে হচ্ছে 4 পার্টের স্কার্ট তৈরি হবে। তো সেই প্রত্যেকটা পার্টের একটা করে অংশ আমি মাপটা নিয়ে খাতাতে লিখে রাখছি। তো এরকম স্কার্ট আসলে গরমের সময় পরলে অনেকটাই আরামদায়ক হয়। তো বিশেষ করে আমারই কিছু কাস্টমার আছে যে তারা হচ্ছে আপনার গরম পড়লে এরকম স্কার্টটা তৈরি করে নেয় আমার কাছ থেকে। তো এই যে দেখেন, পার্ট টু পার্ট আমি এভাবে হচ্ছে লম্বা মানে পাটের যে একটা করে অংশ সেটার মাপটা আমি নিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে এখানে আমি আরেকটা কামিজ কাটিং করব। তো সেই কামিজের মাপটা আমি নিয়ে নিচ্ছি। মাপটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ হচ্ছে যারা নতুন সেলাই কাজ শিখতে চাচ্ছেন বা শিখবেন তারা আসলে প্রথমে তো কাপড়ের মাপটা ঠিকভাবে নিতে হবে। তো সেই মাপটা কিভাবে আপনারা নেবেন সেটাই আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে পুরাতন কামিজ থেকে আমি মাপটা নিচ্ছি। প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম, সেটা তো দেখতেই পেলেন। এরপর আমি হচ্ছে বডির মাপটা নিব, তারপরে যে কোমরের মাপটা নিব। তো কোমরের মাপ নেওয়ার পর এবারে হচ্ছে আমি এখানে হিপের মাপটা নিব। প্রত্যেকটা কামিজের ক্ষেত্রে একইভাবে মাপ নিতে হবে। তো হিপের মাপ নিয়ে আমি এবার খাতায় লিখে রাখতেছি। তো এখানে আমি যে মাপটা নিছি তার ডবল ওখানে লিখব। এরপর আমি নিচে হচ্ছে উষারের মাপটা নিব। তো এখানে উষার আছে 23 ইঞ্চি। তো আমি উষারের মাপটা লিখে নিচ্ছি। এরপর আমি এখানে আমহলের মাপটা নিব। তো এইভাবে আমহলের মাপটা নেবেন, দেখবেন যে একদম পারফেক্ট মাপটা আসবে। তো এখানে 7 ইঞ্চিতে আমি আমহলের মাপটা নিলাম। এরপরে হলো এখানে আমি ফাড়ার মাপটা নিব। তো এখানে ফাড়াটা উনি যেহেতু একটু লম্বা মানুষ, তো সেই কারণে ফাড়াটা এখানে 21 ইঞ্চিতে আসবে। আর এরপরে হচ্ছে ফাড়ার মাপ নেওয়ার পর এখন দেখেন হচ্ছে এখানে আমি হাতার মাপটা নিয়ে নিব। তো হাতার মাপটা নেওয়ার জন্য যে কাঁধের এই অংশ থেকে এখান থেকে হাতার মাপটা নিতে হবে। তো এখানে হাতার লম্বাটা 16 ইঞ্চি, আর এখানে হাতার মোহরিটা আছে হলো 4.5 ইঞ্চি। একটু শুকনা টাইপের মানুষ, কিন্তু অনেকটাই লম্বা। আর এখানে গলার ওষারের মাপটা যেভাবে নেবেন যারা নতুন আছেন। তো এখানে গলার ওষারটা হলো মানে টোটাল গলার লম্বা আছে 5 ইঞ্চি ওষার, আমি 2.5 ইঞ্চিতে দাগ নিয়ে দিব। আর গলার লম্বাটা এখানে আমি 4.5 ইঞ্চিতে নিব, যেহেতু কাটার পরে গলাটা 5 ইঞ্চি হয়ে যাবে। তো এই যে আমার পিছনে কিন্তু চেন দিয়ে তৈরি হবে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে যে আমার পিছনে কিভাবে আপনারা খুব সহজ নিবে চেন লাগাবেন। তো এই দেখেন পুরো কামিজের মাপটা আমার নেওয়া হয়ে গেল। এখন এই মাপ অনুযায়ী এখন আমি কামিজটা কাটিং করব। আসলে বিশেষ করে যারা নতুন সেলাই কাজ শিখে তাদের একটু প্রথম অসুবিধা হয়, কিন্তু পরে আস্তে আস্তে ভিডিও দেখে কিংবা কারো কাছ থেকে শিখলে মানে তখন সহজ মনে হবে। তো এখানে এখন আমি কামিজটা কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। আর ভাঁজটা দেখেন আমি কিভাবে করেছি। আমার শুধু যে হচ্ছে নিচের ঘেরের অংশ সেই 23 ইঞ্চি নিয়েছি, কিন্তু সেলাই সহকারে হবে 24 ইঞ্চি। তো 24-এর অর্ধেক 12 ইঞ্চিতে মাপ দিয়ে কিন্তু আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি, যেহেতু এখান থেকে সাইডে থেকে হাতাটা বের হবে। তো এখানে আমি গলার অংশ 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পর কাঁধের অংশ 3 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এরপরে আমহলের অংশ 7 ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পর এখন আমি এখানে বডির মাপটা নিব। তো তার আগে আমি এখানে ফাড়ার যে মাপটা সেটাকে নিয়ে নেব। দেখেন ফাড়ার মাপটা আমি এখানে 21 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপরে 21 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম উপর থেকে। তো এই যে এই আমহলের দাগ থেকে এই নিচের দাগ পর্যন্ত মাঝখানে আরেকটা দাগ দিয়ে নেব। একটু মনোযোগ সহকারে দেখেন, অনেক সময় অনেক কথা বুঝিয়ে না বলেও দেখে বুঝে নিতে হয়। এরপর আমি বডির মাপ 4 ভাগের 1 ভাগ নিলাম। কোমরের মাপ হলো এখানে 32, তো 32-এ 4 ভাগের 1 ভাগ নিলাম। এরপর হিপের মাপ 36-এ 4 ভাগের 1 ভাগ নিলাম। আর 1 ইঞ্চি করে সেলাইয়ের জন্য বাড়তি করে নিলাম। এরপর স্কেল দিয়ে আমি দাগটা মিলিয়ে দিব, এরকম বাঁকা করে দাগটা দিয়ে নিব। এরপরে এখানে হচ্ছে আমলের এখানে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ভিতর থেকে দাগ দিয়ে নিয়ে এভাবে আমলের অংশটা রাউন্ড শেপ করে দেব। এরপর কাঁধের ওখানে 1/2 ইঞ্চি ডাউন করে দিব। এখন হচ্ছে আমি দাগ অনুযায়ী কাটিং করব। আর নিচের ঘেরের অংশটা আমি একটু পরে কাটিং করব, যেহেতু ক্যামেরাতে পুরোটা দেখা যাচ্ছে না, তো সেই কারণে আমি ওটা পরে কাটিং করতেছি। আগে এইটুকু কাটিং করে নিই।
আর এই যে খেয়াল করে দেখবেন সাইডে কিন্তু যে বাড়তি অংশ, এটা কিন্তু আমি পুরোটা ভাঁজ করিনি। এই বাড়তি অংশটা দিয়ে হাতের কাপড়টা আমি কাটিং করব। যেহেতু এটা 2 হাত বহরের কাপড় আর 2.5 গজ কাপড়, তো এই জন্য সাইডে থেকে কাপড় হাতার জন্য বাড়তি কাপড় রেখে তারপরে কামিজ কাটিং করতে হয়। এই হাতাতে জয়েন্ট পড়বে, তো এই ধরনের 2.5 গজ কাপড় দিয়ে কামিজ তৈরি করতে গেলে হাতাতে একটা জয়েন্ট পড়ে। তো এখানে আমি স্কেল দিয়ে নিচের ঘেরের অংশের দিকে যেটা ওখানে একটু সমান করে দাগ দিয়ে নিলাম। এরপর আমি ঘেরের অংশ এখানে হচ্ছে আমার 23 ইঞ্চি ছিল, তো আমি 1 ইঞ্চি সেলাই সহকারে 24 ইঞ্চি 24 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর এই দাগ অনুযায়ী আমি এই যেখানে হিপের দাগ আর নিচের ঘেরের দাগ এভাবে মিলে দিচ্ছি। তো যাদের কাছে এরকম স্কেল থাকবে না তারা এরকম ছোট স্কেল দিয়ে দাগটা এভাবে মিলিয়ে দিবেন। আর যাদের কাছে এই স্কেলটাও থাকবে না তারা কি করবেন, এই যে ফিতা ধরে এইভাবে মাপটা দিয়ে নেবেন। তো নতুনদের কাছে অনেক সময় অনেক কিছু থাকে না, তো তারা এইভাবে সিস্টেম করে আপনারা দাগ দিবেন। তো এরপর আমি এই যে কাপড়টাকে কেটে নিচ্ছি ওই দাগ অনুযায়ী। আর সব সময় খেয়াল রেখে দাগ দিতে হবে যেন কামিজের যে সাইডের অংশটা টেরা বেঁকা না হয়। অনেক সময় দাগের কারণে কিন্তু এক পাশে ছোট এক পাশে বড় হয় কিংবা টেরা বেঁকা হয়। এরপর দেখেন এখানে আমি 1/2 ইঞ্চিতে ডাউন দিয়ে মানে দাগ দিয়ে একটা এরকম রাউন্ড করে কেটে নেব। তাতে করে কি হবে, কামিজের নিচের 2 পাশে কোনা ঝুলে থাকবে না এইভাবে কাপড়টা কাটিং করে নিলে। তো এই তো আমার কামিজ কাটিং করা হয়ে গেল। খুবই সহজভাবে আমি কামিজ কাটিং করা দেখিয়ে দিলাম। নতুনরা একদম মনোযোগ সহকারে দেখলে কামিজ কাটিং করতে পারবেন। এবার আমি হচ্ছে হাতাটা কাটিং করব। তো সাইডে থেকে যে বেঁচে যাওয়া কাপড় ছিল সেইটা কাপড়টা নিয়ে এখন আমি এভাবে ভাঁজ করে 4 ভাঁজ করে নিলাম। এই হাতাতে কিন্তু জয়েন্ট পড়ে, মাঝখানে একটা সেলাই পড়বে হাতাতে। তো এই যে আমি ভাঁজ করে নেওয়ার পর এখন হলো আমি হাতের লম্বার মাপটা এখানে দিয়ে নিব। তো এখানে আমার হাতের লম্বা আছে 16 ইঞ্চি, আমি সেলাই সহকারে 17 ইঞ্চি নিব এখানে। তো এই যে দেখেন আমি 17 ইঞ্চি লম্বা দাগ দিয়ে নিলাম। তো এরপর দাগটা দিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি হাতের যে মোহরা অংশ সেটা নিব। তো হাতের মোহরির অংশ হচ্ছে এখানে আমার 4.5 আর আমি সেলাই সহকারে 5.5 ইঞ্চি নিলাম। তো এই যে দাগ দিয়ে নিলাম আর এখানে 3 ইঞ্চিতে রাউন্ড শেপ করে দেব। এটা হলো হাতের রাউন্ড শেপ করার জন্য। এবার এই স্কেলটা দিয়ে এই যে দেখেন এভাবে দিয়ে এখন আমি কাটিং করে নেব। এই স্কেলটা দিয়ে হাতা কাটিং করলে হাতার হচ্ছে যে আপনার ফিনিশিংটা সুন্দর আসে আর হাতাটা দেখতেও সুন্দর হয়। তো এই যে এভাবে হাতাটা কাটিং করা হয়ে গেল। এখন এই যে এখানে যে একটা জয়েন্ট আছে মাঝখানে, এই জয়েন্টটা আমি কাটিং করে নেব। তো এই যে দেখেন খুব সহজেই আমরা 2 হাত বহরের কাপড় দিয়ে কামিজ কাটিং তৈরি করে ফেললাম। আর 2 হাত বহরের 2.5 গজ কাপড় হলে আপনারা হচ্ছে 42 ইঞ্চি বডি পর্যন্ত কামিজ তৈরি করতে পারবেন। তো এই যে টুকরো কাপড়গুলো আছে এই কাপড়গুলো দিয়ে হচ্ছে আমি গলার যে পাইপিংটা সেটা তৈরি করব, কিংবা গলার যে আপনারা বক্রম দিয়ে যদি গলা তৈরি করেন সেটা তৈরি করতে পারবেন। আর এখানে যেহেতু জামার পিছনে চেন হবে, তো সেই কারণে চেনের জন্য আমাকে কিছু লম্বা কাপড় কেটে নিতে হবে। তো এই যে আমি এখানে সাইডের থেকে বেঁচে যাওয়া কাপড়গুলো থেকে কিন্তু আমি এই কাপড়গুলো কাটিং করে নিচ্ছি। তো এই যে দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার কামিজটা কাটিং করা হয়ে গেল। আর এইটা আরেকটা কাপড় মানে বাড়তি কাপড় দিয়েছিল উনি, ওইটা দিয়ে আমি স্কার্ট কাটিং করব, সেটাও আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন, তো আমার ভিডিওটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।